১৯ মে ২০২৬ মকর রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। চলুন মূল তথ্যসূত্রগুলো ঘেটে বের করা যাক আজকের দিনের একেবারে নিখুঁত একটি রূপরেখা। নক্ষত্রদের অবস্থান একটি নির্দিষ্ট দিনের উপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারে তা জানাটা সবসময়ে দারুণ কৌতূহলোদ্দীপক, তাই না? তবে একদম গভীরে যাওয়ার আগে একটা দারুণ চমক দেওয়া যাক। পুরো দিনটা কিন্তু মূলত দাঁড়িয়ে আছে তিনটি সুবর্ণ বা গোল্ডেন নিয়মের ওপর। নির্দিষ্ট জন্মসময়ের এত সূক্ষ্ম বিশ্লেষণে যাওয়ার আগে এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি, কারণ এই নিয়মগুলোই আসলে সারা দিনের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। আজকের এই আয়োজনে প্রথমে আমরা দিনটির সামগ্রিক পূর্বাভাস জানব, তারপর জন্মসময় অনুযায়ী মধ্যরাত থেকে সকাল ৮টা, সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব, আর সবশেষে থাকবে সারাদিনের জন্য সেই সার্বজনীন সুবর্ণ পরামর্শগুলো। প্রথমেই দেখা যাক ১৯ মের সামগ্রিক ব্লুপ্রিন্ট বা রূপরেখা। এদিনটিতে বেশ কিছু চমৎকার সুযোগের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও লুকিয়ে আছে। এবার আসি আর্লি রাইজার বা সকালের মানুষদের কথায়, অর্থাৎ মধ্যরাত থেকে সকাল ৮টার মধ্যে যাদের জন্ম। রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে যাদের জন্ম তাদের দিনের শুরুটা একটু অন্যরকম হতে পারে। সকালের দিকে কিছুটা দুশ্চিন্তা ভর করতে পারে ঠিকই, কিন্তু মজার ব্যাপার হলো দুপুর গড়াতেই পরিস্থিতি একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজগুলো তখন হুড়মুড় করে এগোতে শুরু করবে। সকালের এই উদ্বেগ থেকে বিকেলের সাফল্যের দিকে যাওয়ার জার্নিটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তবে কিছু ব্যাপারে সাবধান থাকাটা খুব জরুরি। হঠাৎ করেই বাড়ি, ওষুধপত্র বা যানবাহন নিয়ে অপ্রত্যাশিত কিছু খরচ সামনে চলে আসতে পারে। আর হ্যাঁ, ঘুমের অভাবের কারণে মাথা ভার, গ্যাস বা শারীরিক দুর্বলতা কিন্তু সকালের কাজে বেশ বড় বাধা সৃষ্টি করতে পারে। তাই কাউকে টাকা ধার দেওয়ার আগে ১০ বার ভাবতে হবে। তবে একটা স্বস্তির খবর দিই, কাছের কারোর সাথে সকালের দিকে কিছুটা মন কষাকষি হলেও সন্ধ্যার আগেই কিন্তু সেই বরফ পুরোপুরি গলে যাবে। এবার আসা যাক ভোর ৪টা থেকে সকাল ৮টার গ্রুপে। দিনটা হয়তো বেশ ধীরলয়ে শুরু হবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দারুণ সব চমক অপেক্ষা করছে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা দারুণ কোনো খবর চলে আসতে পারে। ছোটখাটো আর্থিক লাভ বা পুরনো পাওনা ফেরত পাওয়ার পাশাপাশি পরিবারের সাপোর্ট, সব মিলিয়ে দিনটা কিন্তু দারুণ জমে উঠবে। তবে এখানে একটা মস্ত বড় অ্যালার্ট আছে। কোনোভাবেই অতিরিক্ত আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আবেগের চেয়ে লজিক বা যুক্তিকে কাজে লাগানোই হবে এই সময়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একটা ভুল আবেগী সিদ্ধান্ত কিন্তু সারা দিনের এই সুন্দর অর্জনগুলোতে নিমিষেই জল ঢেলে দিতে পারে। এবার দিনের মধ্যভাগের দিকে নজর দেয়া যাক। সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে যাদের জন্ম তাদের জন্য কর্মক্ষেত্রের চাপ আর গতিশীলতাই আজকের মূল ফোকাস। এই সময়টাকে আবার দুটো ভাগে ভাগ করলে একেবারে ভিন্ন দুটো ছবি ফুটে ওঠে। সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যাদের জন্ম, অফিসে তাদের কদর বাড়বে, পরিশ্রমের স্বীকৃতি মিলবে এবং নতুন অর্থ আসারও দারুণ যোগ রয়েছে। এমনকি সম্পর্কের ভুল বোঝাবুঝিও একেবারে কমে আসবে। কিন্তু দুপুর ১২টা থেকে বিকেল ৪টায় যাদের জন্ম তাদের গল্পটা একটু অন্যরকম। মানসিক চাপ বা ওভারথিঙ্কিং বেশ ভোগাতে পারে, তাই বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া এখন একেবারেই উচিত হবে না। সেই সাথে হাঁটু, কোমর ব্যথা বা শারীরিক ক্লান্তির দিকে বিশেষ নজর রাখতে হবে। এই উদ্ধৃতিটি দুপুর ১২টা থেকে বিকেল ৪টার গ্রুপের জন্য একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। নতুন কোনো কাজ শুরু করার চেয়ে পুরানো আটকে থাকা কাজগুলো শেষ করা অনেক বেশি জরুরি। অযথা দুশ্চিন্তা করে বড় কোনো বিনিয়োগে জড়ানো বা নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়াটা এই মুহূর্তে একেবারেই বোকামি হবে। আচরণগত দিক থেকেও কিন্তু দুটো গ্রুপের জন্য আলাদা আলাদা সতর্কতা রয়েছে। সকাল ৮টা থেকে ১২টার গ্রুপের জন্য কড়া নির্দেশ হল রাগের মাথায় একটা কথাও বলা যাবে না। এতে শুধুই খরচ আর ঝামেলা বাড়বে। আর ১২টা থেকে ৪টার গ্রুপের জন্য সতর্কবার্তা হল অন্যের কথায় কান দিয়ে খুব সহজে প্রভাবিত হওয়া যাবে না। এই ছোটখাটো ফাঁদগুলো এড়িয়ে চলা কিন্তু ভীষণ জরুরি। এবার দিনের শেষ ভাগের দিকে এগিয়ে যাওয়া যাক। বিকেল ৪টে থেকে মধ্যরাত পর্যন্ত যাদের জন্ম তাদের জন্য নেটওয়ার্কিং, সম্পর্ক আর পরিবারের দিকেই স্পটলাইটটা থাকছে। বিকেল ৪টে থেকে রাত ৮টার মধ্যে যাদের জন্ম তাদের জন্য সুযোগের দরজা একেবারে খোলা। নতুন পরিচয় বা কানেকশন থেকে ভবিষ্যতে দারুণ লাভ হতে পারে। পুরনো বন্ধু বা বিশেষ কারোর সাথে হঠাৎ যোগাযোগ হয়ে যাওয়াটাও আশ্চর্যের কিছু নয়। আর যারা ব্যবসার সাথে জড়িত তাদের জন্য ছোটখাটো আর্থিক লাভের একটা চমৎকার সম্ভাবনা উকি দিচ্ছে। সম্পর্ক আর অর্থের এই দারুণ মেলবন্ধন দিনটাকে রীতিমতো স্পেশাল করে তুলেছে। তবে একটা ব্যাপার মাথায় গেঁথে নিতে হবে, কোনোভাবেই অহংকার বা দাম্ভিকতা দেখানো চলবে না। অ্যাটিটিউড বা আচরণের সামান্য একটু ভুলের কারণে হাতের মুঠোয় আসা দারুণ সব সুযোগ কিন্তু ফসকে যেতে পারে, আর সেটা নিশ্চয়ই কারো কাম্য নয়। রাত ৮টা থেকে ১১টা ৫৯ গ্রুপের জন্য চিত্রটা আবার একটু ভিন্ন। পরিবারের দিকে একটু বেশি সময় আর মনোযোগ দিতে হবে।
খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনাও হতে পারে। তাড়াহুড়ো করলেই কিন্তু বিপদ, তাই প্রতিটি পদক্ষেপ খুব হিসাব করে ফেলতে হবে। সম্পর্কের ক্ষেত্রে একদম মন খুলে আন্তরিকভাবে কথা বললে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। আর হ্যাঁ, শরীর সুস্থ রাখতে ঘুম আর খাওয়া দাওয়া রুটিনটা কিন্তু একদম ঘড়ি ধরে মেনে চলতে হবে। নির্দিষ্ট সময়ের এত সব সূক্ষ্ম বিশ্লেষণের পর এবার আসা যাক সেই সার্বজনীন সুবর্ণ নিয়মগুলোর দিকে, যা ১৯ মে দিনটিকে সফল করতে সামগ্রিকভাবে সবারই কাজে লাগবে। সারাদিন জুড়েই কিন্তু বেশ কিছু শুভ সময় বা লাকি টাইম ছড়িয়ে ছিটিয়ে আছে। জন্মের সময় অনুযায়ী এই সময়গুলো হল সকাল 10টা, দুপুর 1টা, দুপুর 2টো, বিকেল 3টে, সন্ধ্যা 6টা এবং রাত 8টা। ব্যাপারটা অনেকটা ভাগ্যের নিখুঁত ঘড়ির কাঁটার মতো, যা ইশারা দিচ্ছে ঠিক কোন সময়ে সবচেয়ে ভালো ফলাফলটা আশা করা যেতে পারে। শুরুতেই যে 3টি গোল্ডেন রুলের কথা বলেছিলাম সেগুলো আরও একবার মনে করিয়ে দেওয়া যাক। 1. অফুরন্ত ধৈর্য ধরতে হবে। 2. খুব হিসাব করে ভেবে চিনতে পা ফেলতে হবে। 3. রাগ একদম কন্ট্রোলে রাখতে হবে। আর হ্যাঁ, হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 2বার ভাবতে হবে। কাজের যতই চাপ থাকুক না কেন, এই নিয়মগুলো মেনে চললে দিন শেষে মুখে হাসি ফুটতে বাধ্য। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ধৈর্য আর সতর্ক হিসাব নিকাশ কি সত্যি আগামীকাল নক্ষত্রদের লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে পুরোপুরি আনলক করতে পারবে? পূর্বাভাস যেমনই হোক না কেন, সঠিক সময়ে নেয়া সঠিক পদক্ষেপই কিন্তু একটা সাধারণ দিনকে অসাধারণ করে তুলতে পারে। এতক্ষণ এই তথ্যবহুল বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।